নবম পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আজ রাজধানী ঢাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ সকাল থেকেই নবম পে স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন এবং পরবর্তীতে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। বেলা 11:30টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার সামনে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লাঠিচার্জ শুরু করে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সরকারি দপ্তরের হাজার হাজার কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন এবং সেখান থেকে তারা একটি বিশাল মিছিল নিয়ে রাজধানীর মিন্টো রোড হয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। আন্দোলনকারীদের মূল দাবি ছিল আজকের মধ্যেই নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন। মিছিলটি যখন যমুনার সামনে পৌঁছায় তখন সেখানে আগে থেকেই মোতায়েন থাকা বিপুল সংখ্যক পুলিশ সদস্য তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু উত্তেজিত কর্মচারীরা সেই বাধা ও ব্যারিকেড উপেক্ষা করে যমুনার প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়, কিন্তু কর্মচারীরা তাদের দাবিতে অনড় থাকেন। এক পর্যায়ে পুলিশ অ্যাকশনে যায় এবং আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান থেকে পানি নিক্ষেপ শুরু করে। এতেও কাজ না হলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লাঠিচার্জ শুরু করে। এ সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং আন্দোলনকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশের অ্যাকশনের জবাবে আন্দোলনকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আন্দোলনরত কর্মচারীরা অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে তারা বৈষম্যমুক্ত একটি সরকারের কাছে এমন আচরণ আশা করেননি। তাদের একজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা কল্পনাও করিনি যে এই সরকারের আমলে আমাদের ওপর এমন হামলা হবে এবং আমাদের অপমান করা হবে। সরকার পে স্কেল নিয়ে টালবাহানা শুরু করেছে এবং নির্বাচনের আগে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তবে আমরা ঘরে ফিরব না। অনেক আন্দোলনকারীকে দেখা গেছে তারা কাফনের সাদা কাপড় পরে রাস্তায় নেমেছেন। তারা স্লোগান দিচ্ছেন যে প্রজ্ঞাপন না নিয়ে তারা মাঠ ছাড়বেন না এবং প্রয়োজনে তারা লাশ হয়ে ফিরবেন, কিন্তু দাবি আদায় না করে যাবেন না। এমনকি প্রজ্ঞাপন জারি না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ঘটনাস্থল থেকে সংবাদকর্মী দীন মোহাম্মদ সাব্বির জানান যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অ্যাকশনের পর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কটি আপাতত ফাঁকা করা সম্ভব হয়েছে। পুলিশ ও সোয়াটের সদস্যরা সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছে, তবে আন্দোলনকারীরা পুরোপুরি এলাকা ত্যাগ করেননি। তারা যমুনার ঠিক বিপরীত পাশের সড়কে অবস্থান নিয়েছেন এবং সেখানে পুনরায় সংগঠিত হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে খালি প্লেট ও প্ল্যাকার্ড দেখা গেছে, যা দিয়ে তারা পে স্কেল না পাওয়ার ফলে সৃষ্ট আর্থিক কষ্টের প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। বর্তমানে যমুনা এবং এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং সোয়াটের টিম মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, তবে আন্দোলনকারীরা পিছু হটতে নারাজ। তারা পুলিশের ধাওয়ার মুখে সাময়িক সরে গেলেও পুনরায় ফিরে আসছেন এবং স্লোগান দিচ্ছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে সারা দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও অর্ধ সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য হল, তারা আর কোনো আশ্বাস চান না, তারা কেবল প্রজ্ঞাপন চান।
আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে তারা পে স্কেলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে, তাই তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। আজকের এই পরিস্থিতি প্রমাণ করে যে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ কতটা তীব্র আকার ধারণ করেছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং অন্যদিকে আন্দোলনকারীদের অনড় মনোভাবের কারণে মিন্টো রোড ও শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ ও পথচারীরা এই সংঘর্ষের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এবং আশেপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত কর্মচারীরা যমুনার উল্টো দিকের সড়কে অবস্থান নিয়ে আছেন এবং স্লোগান অব্যাহত রেখেছেন। তারা ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ না তাদের দাবি মেনে নিয়ে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে মাঠের পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পুলিশ ও অন্যান্য বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, যাতে আন্দোলনকারীরা পুনরায় প্রধান উপদেষ্টার বাসভবনের মূল ফটকের কাছে আসতে না পারে। সব মিলিয়ে পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের এই আন্দোলন আজ এক নতুন ও সংঘাতময় মোড় নিয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।